আমার বড় জ্যাঠামশাই বড় মামা তাকিয়ে রয়েছে যে গুরুদেব জানলেন কোথা থেকে। গুরুদেব জেনে গেছেন। গুরুদেব ওখানে বলছেন হরিল্লুর দাও, হরিল্লুর দাও। আর করতাম কি, একটু দুষ্টু ছিলাম, তো গিয়ে জটাটা দেখতাম, অত বড় জটা, ওই জটার মধ্যে কি আছে। এইবার আসি আরো বড় অলৌকিক ঘটনায়। বলছেন ওইগুলো মনে হচ্ছে না আমি বলছি না, মনে হচ্ছে উনি বলছেন, মানে এরকম একটা ব্যাপার। আমার কোলের মধ্যে নিলেন, এরকম করে নিয়ে ডান হাতের তালুর মধ্যে মন্ত্রটা লিখলেন আঙুল দিয়ে, এই ডান হাতের তালুর দিয়ে দিয়ে এইভাবে হাতটা মুঠো করে রেখে দিলেন, দেহত্যাগ করলেন। সেটা একটা বড়, সব থেকে চরম আমার চোখে অলৌকিক ঘটনা, যেটা আপনি জানতে চাইছেন এরকম। সেদিন আমার কাছে এটা উপলব্ধি হলো প্রথম, যে আমার গুরু সদ্গুরু, আমার গুরু মহাগুরু, মহাসাধক, মহাপুরুষ। এই জন্য এটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এটা আমি উপলব্ধি করলাম যে তার কথা অক্ষরে অক্ষরে মিলল। যেটা আপনাকে বলতে চাইব, ওই অলৌকিক ঘটনাটা আমার সেটা বিরাট ব্যাপার। গুরুদেবের যে গুরুগৃহ পলাশী গিরিধারী আশ্রমে তার যে মাহাত্ম্য, যে কত বড় পবিত্র স্থান, সেটা আমি আমার বাবা সাক্ষী। যেদিন গুরুদেব দেহ রাখলেন, ঝুলন পূর্ণিমা, বাবা আর আমি গুরুদেবের ঘরে ঢুকতে গেছি। ঢুকতে গিয়ে দেখছি ওই গুরুদেবের গুরুগৃহের বাইরের, ভেতরের সমস্ত দেওয়ালের, দরজা, জানলায় এই লীলা কিন্তু আর কেউ দেখেনি। এটা আমরা দেখেছি, আমার মা সাক্ষী। এখন বড় আশ্চর্য ঘটনা বললেন আপনি, সত্যি বড় আশ্চর্য ঘটনা। আমার সেই স্পর্শ আমি এখনো অনুভব করি। তখনও কিন্তু আমার সেন্স নেই, আমি কিন্তু তখনও কিন্তু আমার মাথার মধ্যে এইসব ব্যাপারটা নেই যে ভগবান দাদু স্থূলদের নেই, বা কি স্থূল কি সূক্ষ্ম, এসব ফিলিংস নেই। বলে আমি না ওই যে প্রণাম করেছি, এই মূর্তিটাই দেখেছি। মানে ও কিন্তু চিনতো না যে কে দুর্গা প্রসন্ন, এই কিন্তু রিলেট করছে কিভাবে ভাবুন। ও গিয়ে দরজা মেন গেটের সামনে গেছে, গিয়ে দেখছে আমার পরম পুরুষ, আমার গুরুদেবকে দর্শন করে তার প্রথম দৃষ্টিটা আসে। আমার ছেলে চুপ হয়ে গেল। বিশ্বাস করতে হবে না, অতটুকু শিশু সন্তান চুপ, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, দেখছে গুরুদেবকে। আমি মনে করছি আমার গুরুদেব প্রেজেন্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। ওষুধ নাই, কিছু নেই, ছেলে সুস্থ। তিনি স্থূলদেহ নেই, কিন্তু তিনি সূক্ষ্মদেহ বিরাজমান, এটা তো প্রমাণ। আমাকে বলছে দত্তমশাই, দত্তমশাই তুমি কাঁদছো কেন? এই তো সলিল আমার কাছে আছে, আমার কাছে আছে, তোমার কি চিন্তা, তোমার কি চিন্তা? গুরুদেবের কাছে আছেন, এটা তিনি আমাকে স্বপ্ন দিয়ে প্রমাণ করলেন যে আমি সদ্গুরু, তোমার চিন্তা নাই, তোমার। আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আজকে আপনাদের সামনে একটা নতুন পডকাস্ট নিয়ে এসেছি। আমার বাঁদিকে বসে রয়েছেন কাঁচরাপাড়া নিবাসী মাননীয় শ্রী অঞ্জন দত্ত, বাংলা আধ্যাত্মিক জগতের একজন বিশিষ্ট মহাপুরুষ, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের একজন গুণমুগ্ধ ভক্ত। তারা 4 পুরুষ ধরে তাঁর শিষ্যত্বে রয়েছেন। অঞ্জনবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। সেটা হলো, আমার জন্ম হলো পলাশিতে। গুরুদেবের সেদিনকে 29শে অগ্রহায়ণ ডেটটাতে দীক্ষার একটা ডেট থাকে। তো সেই দীক্ষায় গুরুদেব দেবেন। আমার বড় জ্যাঠামশাইয়ের গল্প করলাম, উনি হচ্ছেন ভলেন্টিয়ার ইনচার্জ, ওখানে সব দেখভাল করবেন। বড় মামা তিনি শ্যামনগরে তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে দীক্ষা নিতে গেছেন। বহু লোক, গুরুদেব যখন দীক্ষা দিতেন তো বহু লোক দীক্ষা নিত। তার আগের দিন রাত্রিবেলা 10টা 10-এ জন্ম। গুরুদেব বলছেন দরজা খুলে যে সরলকে ডাকো, আমার বড় জ্যাঠামশাইকে, আর চিত্ত থেকে ডাকো আমার বড় মামাকে। দেখে বলছেন সলিলের, মানে আমার বাবার কথা বলছেন, সে ছেলে হয়েছে, তোমার শ্বশুরবাড়ির লোকজনকে তাড়াতাড়ি দীক্ষা দিয়ে নিয়ে তুমি চলে যাও শিগগিরই কাঁচরাপাড়া। তো সব করে আর বড় যদি বলেন তোমার তো অসৌচ, তুমি উপরে আনন্দ অসৌচ, তোমাকে মন্দিরে উঠবে না, তুমি বাইরে তদারকি করো। দিয়ে আমার বড় জ্যাঠামশাই বড় মামা তাকিয়ে রয়েছে যে গুরুদেব জানলেন কোথা থেকে। তাহলে আমরা জানলাম না, আমরা আমার ভাইয়ের ছেলে হয়েছে বা আমার ভাগনা হয়েছে জানতে পারলাম না। বড় মামা দৌড়ে সকালবেলা 8টার মধ্যে পৌঁছে গেছে কাঁচরাপাড়া, বাড়িতে গেছে, গিয়ে ঠাকুমা বলছে ওরা তো ডাক্তারখানা গেছে, একটু প্রবলেম হচ্ছিল। তো বলে যে গুরুদেব তো পাঠালেন, তোমার না আজকে তোমার শ্বশুরবাড়ির লোকজন নিয়ে দীক্ষা নিতে যাওয়ার কথা নাকতলায়। বলে গেছিলাম তো, গুরুদেবই তো ডেকে এই বললেন তো তোমার ভাগনা হয়েছে, তুমি শিগগিরই ওখানে যাও। আমার ঠাকুমাও জানে না যে আমার জন্ম হয়েছে, গুরুদেব জেনে গেছেন। গুরুদেব ওখানে বলছেন হরিল্লুর দাও, হরিল্লুর দাও, সলিলের ছেলে হয়েছে। কত মানে উচ্চ মার্গের এনারা সাধক, বোঝা যায় ঘটনা দিয়ে। তো এই আমার জন্মের সূত্র থেকে ওনার সঙ্গে আমাদের তার আগের থেকে সম্পর্ক। আপনি মহা সৌভাগ্যবান
আমরা আপনার আজকে চরণ স্পর্শে সাধক অলৌকিক রহস্যের স্টুডিওতে আমরা বসে আছি। অনেক ঘটনা শুনলাম আপনার নিজের ব্যক্তিগত জীবনে, অনেক ওঠা নামা নিশ্চয়ই আপনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসছেন। তার মধ্য দিয়ে উল্লেখযোগ্য কিছু ঘটনা যদি, অলৌকিক ঘটনা যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি তুলে ধরেন। আমি ওনাকে যেটা প্রথম প্রশ্ন আপনি করেছিলেন আমাকে, যে আমি কি দেখেছি ওনাকে, কেমন দেখেছি, বলতাম উনি যখন আসতেন তখন উনি একটি অ্যাম্বাসেডার গাড়ি করে আসতেন। সেই অ্যাম্বাসেডার গাড়িটা এখনও নাকতলা আশ্রমে দেখবেন রক্ষিত আছে, আমি দেখে এসেছি। যদিও ওটা এখন গেরুয়া রং করা হয়েছে, কাচের ঘরে রাখা আছে, কিন্তু ওটা গেরুয়া রং তখন ছিল না। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে গুরুদেবেরই একজন প্রিয় শিষ্য গুরুদেবকে ওই অ্যাম্বাসেডারটা করেছিলেন, তার নাম অনিল চক্রবর্তী। উনিও খুব সাধক ছিলেন, ভালো মানুষ ছিলেন। শ্রীগুরু সংঘের ব্যাপারে ওনার অনেক অবদান আছে। যাই হোক, তিনি তো গুরুদেব ওই অ্যাম্বাসেডারটা নিয়ে আসতেন পলাশিতে। যখন গুরুদেব আসতেন তখন আমাদের একটা বিরাট আনন্দ, কারণ তখন তো গাড়ি মানে একটা বিশাল ব্যাপার। তো আর আমার ওই ছোট বয়সে, তখন আমার কত 2-2.5 বছর বয়স, আমার কিন্তু একটু লোভ মনের মধ্যে যে ওই গাড়িটাতে একটু চড়বো। তো আমার খুব শখ। তা আমি গিয়ে ওই গেলে পরে, ঢুকলে পরে প্রণাম করলেই গুরুদেব করতেন কি, দত্তমশাই আইছে, একটা ফল দাও, এই একটা লেবু, নয়তো একটা কমলা। আমার বাবার আগের যে পূর্বতন হেডমাস্টারমশাই ডক্টর সুকুমার রঞ্জন দত্ত, তার ছেলে মেয়েরা, অচিন্ত্য বিকাশ দত্ত, ডলি, ইন্দিরা দত্ত, আমার দিদি, আমার বোন, আমি, আমাদের পাড়া মাস্টারমশাইদের পরিবারের একটা মাস্টার কোয়ার্টার্স ছিল, গুরুদেব তৈরি করে দিয়ে গেছিলেন। সেখানে যারা যে ছেলে মেয়েরা ছিল তারা সবাই মিলে আমাদের দঙ্গল ছিল, আমরা যেতাম, গুরুদেব এলে পরে দৌড়ে যেতাম। তো সমস্ত এলাকার অন্যান্য পাড়া থেকেও সব আসতো, গিয়ে আমরা গিয়ে প্রণাম করতাম, আর উনি সবাইকে আসবে। কিন্তু সবার মধ্যে কিন্তু মাস্টারমশাইদের ব্যাপারটাতে একটু ওনার একটা ব্যাপার ছিল, সফট কর্নার ছিল। আমরা কোনোদিন লাইনে গিয়ে প্রসাদ নিইনি। ওই যে মহাপ্রসাদ হয়, এই হয় প্যান্ডেলে, সবাই গিয়ে খায়। মাস্টারমশাইদের জন্য আলাদা করে আমাদের আশ্রমের ভেতরে যে রান্নাঘর আছে সেখানে বসিয়ে আলাদা করে স্পেশাল খাবার দাবার। আমরা যেহেতু তার পরিবারভুক্ত, অতএব সেই সুযোগ আমরা পেয়েছি। এটা আমাদের বিরাট সৌভাগ্য বলতে পারেন, ঠিক আছে। এবং উনি বসিয়ে আমাদেরকে সেবা করাতেন, এটা আমার শেষ স্বপ্ন চোখে আমার লেগে আছে এখনও। আমি এখনও যখন যাই তখন আমার ওইগুলো স্মৃতিতে মনে ভাসে। আর গেলে পরে এই উপেন, এই অধীর, ওই দত্তমশাই এসে একটা ফল দাও, এই একটা কমলা, একটা আপেল বা কিছু দিলেন, মাথার মধ্যে বিলি কাটতেন, ওইটা লাগতো, খুব ভালো লাগতো। আর করতাম কি, একটু দুষ্টু ছিলাম, তো গিয়ে জটাটা দেখতাম, অত বড় জটা, ওই জটার মধ্যে কি আছে। এবং আমার অ্যাক্সেস ছিল, আমার মানে এতটাই ভালোবাসতেন, আমি ওই উনি যে শয়ন কক্ষে ওনার যে খাট, উপরে উঠে বসতাম, বসে ওনার একটা রোল গোল্ডের চশমা ছিল, সেই চশমাটা নিয়ে আমি একটু দেখতাম যে কী আছে এর মধ্যে, এত সুন্দর চশমাটা, তো ভালো লাগতো। তো সেই উনি কিন্তু কোনো দিন, আমরা যদি আমাদেরকে কেউ এরকম করে, তারা আমাদেরকে চুল ধরে বাচ্চারা, বা আমাদের চশমা ধরে টানাটানি করে, আমরা কি বলবো, একটু শান্ত করার চেষ্টা করবো, অল্প কিছু বলবো। উনি তখন ধর্মকথা, তত্ত্বকথা আলোচনা করছেন সমস্ত বড় বড় সব শিষ্যদের সাথে, আর আমার পিঠে হাত বুলিয়ে যাচ্ছেন। দত্তমশাই আমার মাঝে মাঝে আমাকে সঙ্গ দিচ্ছেন, আচ্ছা, এবং দত্তমশাই মাথায় আদর করছেন, পিঠে আদর করছেন, কোনোদিন দুর্লভ সান্নিধ্য। হ্যাঁ, এবং উনি বলতেন না কখনো যে ডিস্টার্ব ফিল করতেন না, যে আমি ওনাকে ওনার জটাটা ধরে এরকম করছি বা কিছু, চশমাটা ধরছি কেন, বারণ করতেন না, কোনোদিনও দেখিনি। কোনোদিন কটু কথা, কোনো রকম চোখ রাঙানি আমি ওনাকে দেখিনি। কিন্তু আমি দেখেছি ওনার কঠোর রূপ, দেখেছি কীরকম। ধরুন, টাইমের বাইরে যদি কোনো শিষ্য ভক্ত এলো, তখন তার যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করবে, এই রাগ হয়ে যেত, লাঠি নিয়ে তারা করতো। হ্যাঁ, তোমরা বলতে পারো না, আগে থেকে জানাতে পারো না, তোমরা এখন আসো বলে গিয়ে ওদিকে আবার ওই যে উপেন্দার কথা বললাম যে ব্রহ্মচারী, তাকে বলতো রান্না বসাও, কিছু ব্যবস্থা করো, ওরা দুধ দিয়ে আইসে, ওদের কিছু খাইতে হবে। তো এই এত বড় প্রেমময়, এত করুণাময় মানুষ, মহাপুরুষ, মানে ভাবা যায় না। এই করতে করতে একদিন গেছি, গিয়ে বললাম যে আমার তো দুটো জিনিস লাগবে। বলে আজকে দত্তমশাই খুব রাগছে, খুব রাগিয়া গেছে, এরভাবে কথা বলতেন। তো উপেন, এক কাজ করো, 2টা ফল দাও। তো একটা আপেল, একটা কমলালেবু এরকম দিয়েছে, 2 হাতে দুটো ধরেই দিয়েছে। আমি বললাম যে এইগুলো চাই না আমি। বলে কি চাও? বলে আমি হাতে করে দিতে হবে, আমাকে দীক্ষা দিতে হবে। পরে থেকে অনর্থ বাদাইছো, আমি তো এই শিগগির সলিল ডাকো, মানে বাবার কথা বলছে, তুমি দত্তমশাই বাড়ি যাও,
আমি প্রণাম করে আমি তো বাড়ি চলে এসেছি। বাবাকে সবাইকে ডাকছে, সুল্লা শিগগির গুরুদেব ডাকছে। বাবা তো মাঝে মাঝে এরকম বিভিন্ন কাজে ডাকতেন। বাবা দৌড়ে চলে গেছেন। সলিল, তোমার দত্তমশাই তো অনর্থ করছে। কি গুরুদেব, চশমা ভেঙেছে? বাবার তো চিন্তা চশমা, কেন তখন যদি চশমাটা ভাঙে তাহলে পরে তো কলকাতা দৌড়তে হবে। বলে না না, হাতে করি আর দীক্ষা দিতে হবে বলছে, আমার কাছে তার দাবি করেছে। তা আমি কী করবো? বলে সেটা তো আপনার আর ওর ব্যাপার, আমি তো এর মধ্যে ঢুকবো না গুরুদেব। বললেন যে তুমি তো বিপদে ফেললা, তুমি তো অভিভাবক, তোমার পারমিশন ছাড়া আমি কেমন করে ওকে দীক্ষা দিই? আর অগ্রজকে দীক্ষা না দিয়ে তা সেকে দীক্ষা দেওয়া যায় না। তো যেহেতু ওর বড় তোমার কন্যা, আমার দিদির কথা বলছে, যে ওকে তাহলে দীক্ষা দিতে হবে, তারপরে ওকে দিতে হবে। বলে সেসব আপনার ব্যাপার, আমি ওসব ব্যাপারে কিছু জানিই না। বললো ঠিক আছে, তাহলে পরে আমি দীক্ষা দেব, হাতে করিও দেব। যখন আমার কাছে ও দাবি করেছে, প্রার্থনা করেছে, তা তো আমার রাখতে হবে, দত্তমশাইয়ের কথা আমাকে রাখতে হবে। এইসব বলে বাবাকে গিয়ে বলেছে। তো যেদিনকে উনি 4 বছর 4 মাস 4 দিনে হাতে করি উনি ধার্য করলেন, নিয়ম, এটা নিয়ম হাতে করি দেওয়ার। তো উনি বললেন যে সেই দিনকে হাতে করে দেওয়া হবে। একটা অসময়, তখন মা সরস্বতীর মূর্তি জোগাড় করা, তার এই সমস্ত, বাবা এইসব নিয়ে চিন্তিত। ইতিমধ্যে গুরুদেব একদিন বাবাকে ডেকে বলছে যে সলিল, আমি তো দত্তমশাইরে কথা দিয়েছি ওই দিন হাতে করে দেবো, কিন্তু আমার তো ওই দিনকে বিশেষ কাজে ভুবনেশ্বর আশ্রমে চলে যেতে হবে। কিন্তু আমি তো কথা দিয়েছি, আর উনি যদি কোনো কথা কাউকে দিয়েছেন সেই কথা উনি রাখবেন। তো সেই জন্য উনি বললেন ঠিক আছে, এক কাজ করবে, আমি ওকে আদেশ দিলাম যে হরপ্রসন্ন চক্রবর্তী, ওনার ছোট সেজ ভাই, তো উনি ওখানে থাকতেন, তো উনি ওই হরদ ওর হাতে করে দেবে। তা আমরা রাখতাম কাকামণি দাদু ওনার। আচ্ছা, বাবা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করলেন। সন্ধ্যাবেলা আমাদের সব মায়ের দয়া হয়ে গেল পক্স, যার ফলে আর অসুস্থ পড়ে গেল ন্যাচারালি, আর অসুস্থ হয়ে গেলাম, হাতে করি হলো না। গুরুদেব তখন ভুবনেশ্বরে। আচ্ছা, গুরুদেব তখন ভুবনেশ্বর থেকে, তখন তো এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা নেই, সব তো চিঠি। গুরুদেব ওখান থেকে একজনকে শিষ্যকে দিয়ে পাঠালেন, চিঠি লিখে, সে চিঠি আমার কাছে রাখা আছে, পোস্টেও পাঠালেন, যে সলিলের বাসায় মায়ের দয়া হয়েছে, তাদের সবার অবস্থা খুব খারাপ, তাদেরকে তুমি এইটাকে পৌঁছে দেবে এবং এই ওষুধটা দেবে, এবং মাস 10 সব গুরু ঠাকুরের কৃপায় সব সুস্থ হয়ে যাবে। তখন আমাদের ওখানে শীতলা, কুণ্ডঙ্গা বললাম, কুণ্ডঙ্গার পাশে শীতলা কোলা কালী খোলা আছে, ওখানে মায়ের থানে যেন পুজো দেয়, শীতলা মন্দিরে। হ্যাঁ, এইবার গুরুদেব ফিরে এলেন, এসে তো সব, তখন আমরা সব সুস্থ গেছি। তো আমাদের সামনেই গুরুদেব বলছেন যে সলিল, দত্তমশাই তো কথা দিয়েছিলাম, আমার নিজের মুখে, শিশু ভগবান, শিশুর সঙ্গে কথা দিলে পরে সে কথা রাখতে হয়, ভগবান আমাকে দিয়েই ওকে হাতে খড়ি দেওয়াবে বলেই আজকের এই ঘটনাটা ঘটেছে। আবার আমি যেহেতু নির্দেশ দিয়ে আদেশ দিয়েছিলাম যে আমার ভাই হরপ্রসন্ন হাতে খড়ি দেবে, অতএব ও দেবে, আমিও দেবো। আমার হাতে খড়ি দুজন মিলে দিয়েছিল, আমার সেই স্মৃতি এখনও জল জল করছে। আমার বাবা মা আমাকে একটা পাথরের থালা নিয়ে গেছিলো, চক নিয়ে গেছিলো, পেন্সিল তো নিয়ে গিয়ে ওই প্রথমে কাকামণি দাদু বসালেন, তিনি ওই গুরুগৃহে, আশ্রমের গুরুগৃহে তিনি আমাকে অ আ আর ক খ দিলেন, লেখালেন। তারপরে আমি ভগবান দাদু গুরুদেবের কাছে গেলাম, গুরুদেব কোলের মধ্যে নিয়ে বসালেন, বসিয়ে ওই অ আ ক খর মধ্যে আমার হাত বুলিয়ে দিলেন, দিয়ে আমার হাতে করি হলো। মাকে বললো এটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে উল্টো করে রেখে দেবে, কিছু নিয়ম পালন করতে বললেন। উনি তো শাস্ত্রীয় নিয়ম ছাড়া কোনো কিছু করতেন না, এবং উনি প্রকৃত ব্রাহ্মণ সন্তান উনি ছিলেন, মানে উনি ব্রাহ্মণত্ব নিয়ে কিন্তু ওনার একটা সূক্ষ্ম বিষয় ছিল, যেটা কৈলাসে গিয়ে ওনার পৈতা, উনি বাবা আশুতোষের এর সাথে গিয়ে তারপরে ততদিন পর্যন্ত কিন্তু আমার পৈতা ধারণ করেছিলেন সন্ন্যাসী অবস্থাও। আচ্ছা আচ্ছা, তো মানে কৈলাসের পরে আর সেটা ওই আহুতি দিয়েছিলেন মহাদেব আশুতোষের নির্দেশে, যে তুমি শিব পার্বতীকে দর্শন করেছিলেন। এইসব ব্যাপার আচার্য ব্রাহ্মণের যে নিয়ম তিনি পালন করতেন। এইবার আসি আরো বড় অলৌকিক ঘটনায়। তো দীক্ষা হাতে করি তো হয়ে গেল, এবার দীক্ষা। তো দীক্ষার দিন ধার্য হলো, বেশ প্রবীণ মানুষ, শিক্ষক ছিলেন, কিছু এলাকার মানুষ ছিলেন, তাদের সঙ্গে আমাদের দীক্ষা হচ্ছে। দিদি প্রথমে হলো, তারপরে আমার দীক্ষা হলো। দীক্ষায় প্রণাম করেছি, মন্ত্র দিলেন কানে, দিয়ে আবার কানে কানে বললেন, সন্ধ্যাবেলা বাবার সঙ্গে আরতির পরে আমার ঘরে আসবা,
আমরা সন্ধ্যাবেলা আবার আরতির পরে গেলাম। সেসব তো ধুতি পরে ওনার কাছে ধুতি পরে যেতে হতো, সেই ছোটোবেলায় আমরা সব ধুতি পরে গেছি। আরতির পরে গিয়ে ওনার ঘরে ঢুকেছি, প্রণাম করেছি। এইবার বাবা বলছেন, গুরুদেব দীক্ষা তো দিলেন, এই তো ছোট ছোট বয়স, এদের কি আর সব মন্ত্র মনে থাকবে? তুমি না সেদিন আমায় বলেছিলে যে এটা ওর আর আমার ব্যাপার, তাহলে ওর আর আমার ব্যাপারেই থাকলো, যথা সময় মনে পড়ে যাবে। আমার কথাগুলো এখনো কানে বাজে, আমার এখনো মনে আছে। আমি বলছেন ওইগুলো মনে হচ্ছে না আমি বলছি না, মনে হচ্ছে উনি বলছেন, মানে এরকম একটা ব্যাপার। আমার কোলের মধ্যে নিলেন এরকম করে, নিয়ে ডান হাতের তালুর মধ্যে মন্ত্রটা লিখলেন আঙুল দিয়ে, এই ডান হাতের তালুর দিয়ে দিয়ে এইভাবে হাতটা মুঠো করে রেখে দিলেন। দিয়ে বলল, সবসময় দত্তমশাই গুরু গুরু জপ করবা, শুধু গুরু গুরু জপ করবা, যথাসময়ে তোমার মন্ত্র মনে পড়ে যাবে। এইবার এই করতে করতে তো বড় হচ্ছি, তার মধ্যে উনি দেহত্যাগ করলেন। দেহত্যাগ করলেন, সেটা একটা বড় সব থেকে চরম আমার চোখে অলৌকিক ঘটনা, যেটা আপনি জানতে চাইছেন এরকম, সেটা আমি বলবো। তো তার আগে এই পার্টটা শেষ করি। তো বড় হয়েছি, তো গুরুদেবের প্রতি তো আমাদের ইয়ে আছে, উনি একটা বালক সংঘ তৈরি করেছিলেন। যারা যারা আমরা ওখানে সব ছোট ছেলে যারা থাকতাম, তারা আমরা সব ধুতি পরে প্রতি বাংলা মাসের 3 তারিখে আমরা ওই আশ্রমে গিয়ে কিছু নিয়ম কানুন আছে সেসব লেখা আছে, সে আমরা গুরুদেবকে বসিয়ে আসনে আমরা এই বালক সংঘ পালন করতাম। আমাদের জীবনটা অন্যভাবে ছোটোবেলা তৈরি হয়েছিল। এইবার তারপর বড় হয়েছি, এবার তো তখন তো স্থূলদেহ গুরুদেবকে আর পাচ্ছি না। এবার এটা একটা বিরাট অভাব, বিরাট, মানে সেই ভাবা আপনার বলতে পারবো না, আমি বোঝাতে পারবো না। তো সেই অভাবটা আমাদের কেউ পূরণ করার নেই, ওই ফটোর সামনে দাঁড়িয়েই গুরুদেবকে এই করছি। তা আমি সেদিন যেবার মাধ্যমিক পরীক্ষা দেবো, এবার তো ভেতরে টেনশন। বাবাকে বললাম যে এবার গুরু পুজোটা আমি করবো। তা বাবা বললো, করবি? বাবা প্রতি বছর গুরু পুজোটা বাবা করতেন। তা আমি বললাম আমি তো করবো। তো আমি, মা সব ভোগ টোগ দিয়েছেন, সব রেডি ফেডি করে দিয়ে দরজা ঠাকুরঘরে বন্ধ করে দিয়ে আমি পুজোতে বসে গেছি। পুজো করে, আর তো বই আছে সেই নিয়ম অনুসারে, বাবাকেও দেখতাম, সেইভাবে আমরা গুরু পুজো আমি নিজে করছি। সেদিন আমার কাছে এটা উপলব্ধি হলো প্রথম, যে আমার গুরু সদ্গুরু, আমার গুরু মহাগুরু, মহাসাধক, মহাপুরুষ। এই জন্য কারণটা আমাকে বলতে, আমার পরবর্তী যে যোগানন্দ সরস্বতী উনি বারণ করেছিলেন কাউকে বলবি না, আমি ওনাকে বলেছিলাম ঘটনাটা, বাবাকে বলেছিলাম, বাবা বলেছে কাউকে বলতে নেই। যে কি হলো, আমার সমস্ত কিছু মনে পড়ে গেল। ওই যে আমার হাতের মধ্যে মন্ত্র লিখে দিয়েছিলেন, ওই যে গুরুদেব বলেছিলেন মন্ত্র পড়ে যাবে, আমার মন্ত্র, এবং সাক্ষাৎ ভগবান গুরুদেব যেন তিনি আমাকে স্বয়ং ওখানে বসে আমাকে দিলেন। এইটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। এটা আমি উপলব্ধি করলাম যে তার কথা অক্ষরে অক্ষরে মিলল আমার লাইফে। এতদিনের একটা চর্চার বাইরে থাকা জিনিস, হ্যাঁ, ঠিক যেরকম ভাবে বলেছিলেন সেইভাবে মনে পড়ে গেল। যেটা আপনাকে বলতে চাইবো, ওই অলৌকিক ঘটনাটা আমার কাছে অলৌকিক, আধ্যাত্মিক, যাই বলুন না কেন, সেটা বিরাট ব্যাপার। সারা ভারতবর্ষের আধ্যাত্মিকতার জগতে বহু বহু মহাপুরুষের ক্ষেত্রে এরকম অনেক জায়গায় ঘটেছে। আপনার কাছে, আপনি তো এইসব নিয়ে কাজ করেন এবং অনেক এপিসোড করেছেন। আপনি গুরুদেবের যে গুরুগৃহ পলাশী গিরিধারী আশ্রমে, তার যে মাহাত্ম্য, যে কত বড় পবিত্র স্থান, সেটা আমি আমার বাবা সাক্ষী। যেদিন গুরুদেব দেহ রাখলেন, ঝুলন পূর্ণিমা, আমরা ছোটরা সব ঝুলন সাজাচ্ছি। তখন তো রেডিওর যুগ, রেডিওতে দুপুরবেলা নিউজে খবর পড়ছেন, আমরা তখন ঝুলন সাজাচ্ছি যে আচার্য দুর্গাপ্রসন্ন পরমহংসদেব নাকতলা স্থিত শ্রীগুরু সংঘ আশ্রমে আজ দেহত্যাগ করেছেন। তার অগণিত শিষ্যভক্ত নাকতলা আশ্রমে জমায়েত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এদিকে আশ্রমের লোকজনও খবর চাকদা থেকে আমাদের গুরুভাই, পুরো পলাশী গ্রাম কেন, সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত যত ওনার শিষ্য ভক্ত সব নাকতলামুখী, কেউ নেই। আমার পলাশী গ্রাম শূন্য। আমি দৌড়ে বাবার কাছে স্কুলে গেছি। ইভেন বাবার স্কুলের যারা ফোর্থ ক্লাসটা, তার দরজা বন্ধ করবে, তারাও নেই, তারাও তো শিষ্য, তারাও সবাই চলে গেছে গুরুদেবের ইসেতে। তো বাবা দেখছি দরজা বন্ধ করছে, তালা। আমি, বাবা কাঁদছেন, বাবা কাঁদতে কাঁদতে আমাকে বলছে, চল আমি নাকতলা যাব, চল আগে গুরুদেবের ঘরে গিয়ে একটু প্রণাম করে তারপর যাব। বাবা আর আমি গুরুদেবের ঘরে ঢুকতে গেছি।
ঢুকতে গিয়ে দেখছি ওই গুরুদেবের গুরুগৃহের বাইরের ভেতরের সমস্ত দেওয়ালের দরজা জানলায় অসংখ্য গেরুয়া রঙের প্রজাপতি। ওনার যে বস্ত্র, যে রঙের বস্ত্র উনি পরতেন, কালার ওনার একটা ডিফারেন্ট কালার ছিল, অনেক গেরুয়া আছে, গেরুয়ার ভাগ আছে, ওই কালারের গেরুয়া রঙের প্রজাপতি সমস্ত ধ্যানস্থ অবস্থায়। প্রজাপতি কখনো ধ্যানস্থ থাকে না। প্রজাপতি যখনই কোনো জায়গায় ফুলের উপর বসবে দেখবেন একটা ব্লিঙ্কিং করে, ডানা নাড়তে থাকে। সেইখানে সমস্ত ধ্যানস্থ অবস্থায় আমার বাবার আমি চাক্ষুষ করে আমি অবাক আমরা যে এত কোথা থেকে প্রজাপতি, এবং একই রঙের। আপনি জীবনে বহু রকম প্রজাপতি পাবেন, বিভিন্ন কালারে দেখতে পাবেন, কিন্তু গেরুয়া রঙের প্রজাপতি আপনি দেখতে পাবেন না। চ্যালেঞ্জ করলাম আমি আমার লাইফে দেখতে পাইনি। আমি দেখেছি, তখন বাবাকে বললাম, বাবা বললেন যে প্রণাম কর, শিগগিরই প্রণাম কর, ছুবি না, স্পর্শ করবি না। আমি বললাম কী ব্যাপার, এটা কেমন, এত কোনোদিন তো জীবন দেখেইনি এরকম। বললো যে সমস্ত মহাত্মা মহাপুরুষ মনীষী তারা গুরুদেবকে শেষ শ্রদ্ধা জানাতে এসছেন, ওনারা ভগবান, প্রণাম করো। এই আমাদের বিরাট লীলা খেলা গুরুদেব দেখালেন। বাবা তো কাঁদছেন হাওয়াও করে। আমার তো সেই ফিলিংসটা তখন তো বুঝতে পারছি না। তো নিয়ে বেরিয়ে এসে কিন্তু আর কেউ দেখেনি এই লীলা, কিন্তু আর কেউ দেখেনি। এটা আমরা দেখেছি, আমার মা সাক্ষী, এখনও আমার বাড়ির লোকেরা যারা আমার আত্মীয় তাদেরকে আমরা শেয়ার করি, তারা জানে, বাবা সবাইকে বলতেন। তো মানে এই যে বাবাকে আমি যখন জিজ্ঞেস করতাম পরবর্তী ক্ষেত্রে আমার বাবার ইন্টারাকশন হতো যে তাহলে পরে এই লীলা আমাদের গুরুদেব কেন দেখালেন, বাবা বলতেন এটা আমার মত যে আমি সদ্গুরু। কারণ দেহ তো সাহিত্য আছে নাকতলা আশ্রমে, এখানে তো কিছু নেই, না আছে ভালো সুগন্ধ ফুল, না ধূপ দ্বীপ, কিছু নেই, সব তো আশ্রম ফাঁকা। তাহলে এই পলাশিতে কাঁচরাপাড়া আশ্রমে গুরু গৃহে এত সমস্ত গেরুয়া রঙের ওরকম প্রজাপতি, তারা সমস্ত মহাত্মারা এসেছিলেন সেদিনকে শেষ শ্রদ্ধা জানাতে। এটা ফ্যাক্ট। এবং সেই লীলা আমাদের দেখিয়েছিলেন এই কারণে যে আমি মহাসাধক, আমি সদ্গুরু, তোমরা জীবনে ধর্মচ্যুত হয়েও না, আমাকে ভুলে যেও না, আমি যা বলেছি সেটা মেনে চলার চেষ্টা করো। আমি অধম, সব কথা তার মেনে চলতে পারি না, কিন্তু চেষ্টা করি ধর্মপথে থেকে তাকে সঙ্গে নিয়ে প্রতিটি ক্ষণে ক্ষণে তাকে আমি নিয়ে চলার চেষ্টা। বড় আশ্চর্য ঘটনা বললেন আপনি, সত্যি বড় আশ্চর্য ঘটনা। দেখ, আমি এতদিন ধরে এত ঘটনা শুনেছি, ওনাকে নিয়ে করেছি কিছু সামান্য চেষ্টা করেছি। আপনি যে ঘটনাগুলো বললেন সেই ঘটনাগুলো ধারণ করার ক্ষমতা আমার নেই। দর্শকদের বলবো আপনারা চেষ্টা করবেন জিনিসগুলো উপলব্ধি করার। আসলে উপলব্ধি ছাড়া এগুলোর শেষ কোনো কথা হয় না। অঞ্জনবাবু, আপনি যে এই ঘটনাগুলো বললেন, সত্যি আমরা ধন্য। সাধক অলৌকিক রহস্য চ্যানেল তো একটা সাধারণ মাধ্যম মাত্র, আমরা যারা শুনছি তারা প্রত্যেকেই মানে ধন্য হচ্ছে আপনাদের কথাগুলো শুনে। যে আপনার নিজের জীবনের কিছু ঘটনা যদি বলেন। এছাড়া যদি আপনি বলেন, মানে আমি তো প্রতি ক্ষেত্রে আমার জীবনে, আমাদের জীবনে, আমার পরিবারে তাকে আমরা প্রতি ক্ষণে ক্ষণেই পাই, ডাকলে পরেই পাই, যে কোনো কাজেই পাই, যে কোনো বিপদে আপদে যখনই স্মরণ করি তাকে পাই। এটা ফ্যাক্ট। বুঝতে পারি এটা কোথা থেকে যেন একটা আশীর্বাদ, কোথা থেকে যেন কি সমস্ত যেন সব ব্যবস্থাটা করে দেন, যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনোভাবেই হোক। আমি এরকম ঘটনা হয়েছে, আমি 1-এ পড়ি, 76-এ আমি 1, তাহলে 75-এ গুরুদেব দেহত্যাগ করেছেন। গুরুদেব যে দেহত্যাগ করেছেন আমার কিন্তু সিক্স সেন্সে নেই, সেটা আমি কিন্তু নেই। আমরা যখনই কোনো কাজ করতে যাই, আমি আপনাকে বলেছি আশ্রমে প্রণাম করে যাই। তো এরকম আশ্রমে প্রণাম করতে গেছি যে পরীক্ষা ফাইনাল, প্রথম ক্লাস 1-এ ফার্স্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, গিয়ে গুরুদেবের ঘরের সামনে দাঁড়িয়ে দরজাটা দেখি খোলা। কে? দত্তমশাই। উনি যেভাবে বসে থাকতেন খাটের মধ্যে, ওই মন্দিরের দিকে তাকিয়ে, দ্যাট ইজ পশ্চিমমুখী হয়ে উনি বসে থাকতেন। দেখবেন যদি জানেন না এখন আশ্রমে, ওইভাবেই ওনাকে বসানো থাকে। তারপর উনি ঘুরে আবার দর্শকদের দিকে দক্ষিণমুখী হয়ে বসতেন, চরণ নামাতেন, তারপরে সবাই প্রণাম করতো। আমাকে দেখেই বললেন, দত্তমশাই আইসো, আসো আসো আসো। আমি গেলাম, আমি প্রণাম করলাম। ও পরীক্ষা আজকে তোমার, ভালো করে পরীক্ষা দেবা, তুমি খুব বড় হবা, তোমার খুব ভালো হবে, তুমি এই আশীর্বাদ করি, এই না ভালো করে মনে করে সুন্দর করে পরীক্ষা দাও, আসো আসো বলে আমার সেই স্পর্শ আমি এখনও অনুভব করি। আমি মাথা পেতে নিলাম, আমি গিয়ে পরীক্ষা দিলাম, আমি ফার্স্ট হলাম, জীবনের প্রথম পরীক্ষা লাইফের। আমার খুব আনন্দ। আমি কিন্তু এটা কাউকে কিছু বলিনি। আমি ক্লাস 3-তে পড়ি। গুরুদেব নিজের হাতে বিশ্বশান্তি মহাযজ্ঞ করতেন মহাষ্টমীর দিন। বরিশাল রাজাপুর থেকে শুরু হয়, 110 বছর চলছে।
ক্লাস 3-তে পড়ি 1979। আমি গিয়ে দেখছি যজ্ঞ হয়ে যাওয়ার পরে গুরুদেব করতেন কি, ওনার ওই পিছনে গিয়ে দরজায় আশীর্বাদ টাশীর্বাদ করার পরে ওই যজ্ঞের যে এটা চলছে ওটা উনি দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে এরমভাবে ভর দিয়ে সেই সিঁড়িতে উঠতেন ওনার ঘরে, যেখানে একটা ভর দেওয়ার জায়গা ছিল পাঁচিলের উপরে, ওখানে ভর দিয়ে দাঁড়িয়ে থেকে মানে তাকিয়েই থাকতেন। দু চোখ বেয়ে অশ্রু কখনো পড়তো, কখনো আনন্দ উৎফুল্ল হতেন, এক এক সময় এক এক রূপ। আমি দেখছি যে ভগবান দাদু তাকিয়ে আমার দিকে, যজ্ঞের তাকিয়ে তাকিয়ে আমি দেখি ভগবান দাদু তাকিয়ে আছে, আমি প্রণাম করেছি দূর থেকে, হাসছেন এরকমভাবে নিয়ে। আমি পরবর্তী তখনও কিন্তু আমার সেন্স নেই, আমি কিন্তু তখনও কিন্তু আমার মাথার মধ্যে এইসব ব্যাপারটা নেই যে ভগবান দাদু স্থূলদের নেই বা কি স্থূল কি সূক্ষ্ম এসব ফিলিংস নেই। যখন আমি বড় হলাম তখন আমি বুঝতে পারছি যে ভগবান দাদু তো নেই, আমি দেখলাম কাকে? আমি যখন 1-এ পরীক্ষা দিতে গেছিলাম, প্রণাম করলাম, ভগবান দাদু আমাকে ডাকলেন, আমাকে আশীর্বাদ করলেন, কে? ওই ফটো থেকে নেমে এসে বেরিয়ে স্থূল সে শরীরে ধারণ করে আমাকে আশীর্বাদ করে, সে স্পর্শ এখনো আমি অনুভব করছি। আমি কেমন করে হয় এটা কিভাবে সম্ভব? এবং উনি যখন বললাম ক্লাস 3-তে পড়ি, যজ্ঞবেদিতে যজ্ঞ করার পরে উনি উঠে এসে দাঁড়িয়ে এরকম যজ্ঞ দর্শন করছেন, উনি ওইভাবে রয়েছেন, আমি হাসি মুখখানা আমার চলজল করে এখনো, অথচ তিনি নেই স্থূল দেহে। অথচ আপনি কিভাবে প্রত্যক্ষ করলাম। এটা আমার বিরাট সৌভাগ্য আমার লাইফের। তার আগে চাকরিতে ঘটনা একটু ছোট্ট করে বলি। চাকরি করতে গিয়ে প্রথমে যখন আমি চাকরিতে ইন্টারভিউ দিতে যাই, আমি যে চাকরিটা করি সেখানে সমস্ত পদস্থ সমস্ত অফিসাররা থাকেন, সব বড় বড়। তো তারা একজন আমাকে একটা বোর্ড বসে রাইটার্স বিল্ডিংয়ে, তা আমাকে জিজ্ঞাসা করেন প্রথমেই আমার সার্টিফিকেট দেখে, ইংলিশেই কথাবার্তা সমস্ত, সেখানে কীভাবে রিলেট করাছেন আমার দেখে বলছে যে ইউ আর ফ্রম পলাশি। আমি হুইচ পলাশি? আমি ইজ আন্ডার পিএস বীজপুর, তখন বীজপুরের আন্ডারে ছিল, এখন জেঠির আন্ডারে, আন্ডার নট 24 পরগনা, 24 পরগনাস, পলাশি। ইয়েস স্যার। আচার্য দুর্গাপ্রসন্ন, ইউ হ্যাভ পাস্ট ইয়োর মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ফ্রম আচার্য দুর্গাপ্রসন্ন হাই স্কুল। আমি ইয়েস স্যার। Acharya Durgaprasad was the founder of Sri Guru Sangha, or central ashram is situated is at Naktola. Acharya Durgaprasad, yes, I know. প্রথম প্রশ্ন বোর্ডের চেয়ারম্যান করছেন, তিনি একজন বিরাট মাপের অফিসার, এবং অন্যান্য সিনিয়র অফিসার তারা বসে আছেন, তারা তাকিয়ে রয়েছেন। কেন এই কোশ্চেন করবেন? কেন আমার গুরুদেবের নামটা আসবে? কেন শুরু হলো? আমি হোয়াট ইজ দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড? মাই ফাদার ইজ দ্য হেডমাস্টার অফ দ্যাট স্কুল, উই আর দ্য ডিসাইপল অফ হিম। মানে এই যে ব্যাপারটা রিলেট করাচ্ছেন, যে দেন আমি তারপরে রহরা কলেজে পড়তাম, এখানেই তো না মহিমা, এই যে মহিমা রিলেট। তারপরে আমি রহরা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার প্রিন্সিপাল এখনও রামকৃষ্ণ মিশনের একজন প্রখ্যাত ব্যক্তি, স্বামী দিব্যানন্দ মহারাজ আমার প্রিন্সিপাল ছিলেন। যাই হোক, ওইসব দেখে না, তারপরে আমাকে 8 ঘন্টা ধরে বিভিন্ন কোশ্চেন করেছে, আমি সবকটার সঠিক উত্তর দিয়েছি এবং আমি হাইলি স্যাটিসফাইড হয়েছি। আমি নিজে বুঝতে পেরেছি, ফিল করেছি যে আমার গুরুদেব আমাকে এটা করালেন। এবং যখন আমি নিচে জুডিশিয়াল ডিপার্টমেন্টে আমার যত জামাইবাবু চাকরি করতেন, তিনিও গুরুদেবের শিষ্য, তা তিনি আমাকে নিয়ে গেছিলেন, তিনি আমাকে বললেন কী কী কোশ্চেন করলো। আমি সব তখন সদ্য ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে এসেছি, বিধ্বস্ত অবস্থা, তখন আমি সব বললাম। উনি চা খেতে খেতে বলে তোমার চাকরি হয়ে গেছে। আমি কীভাবে বুঝলেন? বলে গুরুদেব তোমার চাকরি করে দিয়েছে। এবং ওটা ফ্যাক্ট, আমি চাকরিটা পেলাম। আচ্ছা। এবং শুধু তাই না, আমি চাকরি পাওয়ার পরে ট্রেনিং হলো, আমার পোস্টিং হলো বহরমপুরে। এবং বহরমপুরে আমাদের মানে আমার মামা বাড়ি বহরমপুরে। ন্যাচারালি আমি অনেক ছোটোবেলা থেকে জানি বহরমপুরের দুর্গাপুজো খুব মহা সমারোহে উদযাপিত হয় এবং বিরাট ব্যাপার, তো ঐতিহ্য আছে একটা। তা সেখানে আমার ডিউটি। আর আমি ভাবছি যে আমার দুর্গাপুজো মহাষ্টমী মহাযজ্ঞে গুরুদেবের নির্দেশ, যদি তুমি কখনো সময় পাও, শিষ্যদের বলা আছে, তাহলে মহাষ্টমী মহাযজ্ঞে পলাশিতে, আর ওনার যে আবির্ভাব উৎসব হয় নাকতলাতে রাস পূর্ণিমায়, এই দুটো উৎসবে অবশ্যই অংশগ্রহণ করবে, এটা নির্দেশ।
এইবার আমি তো পারবো না, আমি তো কাঁদছি, ভেতরে ভেতরে আমার কান্না চলছে। কীরকম রহস্য, আমার যিনি উচ্চ আধিকারিক ছিলেন তিনি আমাকে ডাকলেন, ডেকে বললেন তোমার বৌদি তোমাকে একটু ডেকেছে। তা বৌদি মাঝে মধ্যে রান্নাবান্না হলে ডাকতেন, তিনি জীবিত আছেন, সুস্থ আছেন, বারাসাতে থাকেন, রিটায়ার করে গেছেন। তা আমি গেলাম, বৌদি কী ব্যাপার? বলছে আপনার বাড়ি কাঁচরাপাড়ায় শুনেছি। হ্যাঁ। বলছে একটু পলাশি বলে একটা গ্রাম আছে। হ্যাঁ আছে, বলছি না আমি প্রকাশ্যে, আনতে চাইছি না। বলছে যে ওখানে শ্রীগুরুর একটা আশ্রম আছে। আমি হ্যাঁ, গিরিধারী আশ্রম, দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আশ্রম, আপনি চেনেন? আমি হ্যাঁ বিলক্ষণ চিনি। আমি আর বলছি না কিছু, দেখি বৌদি কী বলে। বলছে যে আমাকে একটু, আমার শাশুড়ি মায়ের একটা মানসিক ছিল, ওইখানে যজ্ঞ হয় মহাষ্টমী মহাযজ্ঞতে, এটা একটু নিয়ে যেতে পারবেন আপনি, একটু ব্যবস্থা করতে পারবেন? আমি তো মানে আকাশ থেকে পড়েছি, আমি তো মানে মহা আনন্দে, বৌদি দিন আমাকে যা যা কিছু করতে হবে করো। আপনি সপ্তমীতে যাবেন, অষ্টমীতে থাকবেন, নবমীতে আপনি চলে আসবেন। আমি সপ্তমীতে এসে তো আমাকে দেখে সবাই অবাক, বাড়ির লোক থেকে আশ্রমে আমাদের যে সাধুর কথা, স্বামীজির কথা বললাম, সবাই অবাক। কীভাবে আমি আসতে পারলাম এত বড় সমস্ত কর্তব্য ছেড়ে দিয়ে সেখানে এসে। আমি গুরুদেবের ওই মহাষ্টমীতে আমি দিলাম। আজকে আমি এই চাকরি করছি 30 বছর হয়ে গেছে, 30 বছরই আমি অষ্টমীর দিন আমি আমার আশ্রমে গুরুদেবের ওই মহাযজ্ঞে আমি উপস্থিত থাকি। তার কৃপা ছাড়া এটা সম্ভবই না, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণ। আপনার মনের যে কান্না, সেটা কিভাবে সুযোগ করে দিলেন? এই করতে করতে আমার বিয়ে। তা ঘটনাচক্রে আমাদের একটা আছে, আপনাকে আমি বোধহয় গল্পের ছেলে বলেও ছিলাম, আমার 3 পুরুষ মাস্টারমশাই সব। তো বাবার দাদু ছিলেন পিরোজপুর বলে, আপনার বাংলাদেশে একটা খুব নাম করা জায়গা আছে, তো সেইখানকার হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন। আমার দাদু আপনাকে গল্প করলাম, তিনিও বিভিন্ন জায়গায় 7টা স্কুলে চাকরি করেছেন, হেডমাস্টারমশাই ছিলেন, এখানে টিচার হিসেবে এসেছিলেন। আমার বাবা হেডমাস্টারমশাই ছিলেন বললাম, আমার মামা মাস্টারমশাই, সব মাস্টারমশাইদের ইয়ে। তা বাবার খুব শখ মাস্টারমশাই মেয়ের সাথেই আমার বিয়ে দেবে। তো বাবা সম্বন্ধ দেখলেন, ওই পেপারে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, তো নিয়ে আমার মিসেসরা তারা জানে না। আবার আমার শ্বশুরমশাই মাস্টারমশাই ছিলেন, কিন্তু উনি মারা যান, আমার বিয়ের আগেই মারা যান, আমার মিসেস যখন ক্লাস 9-এ পড়ে। যাই হোক, আমার মিসেস দুর্গাপ্রসন্নকে চিনতেন না। তো এইবার আমার বাবা এরা সব গেছেন, দেখা টাকা হয়েছে, কথাবার্তা হয়েছে, পছন্দ হয়েছে। তো বাবা দিনকে আশীর্বাদ আমাদের হয় বিয়ের দিন, কিন্তু তার আগে একবার ওই সমস্ত আত্মীয় স্বজন, জ্যাঠামশাই, মামা, কাকা, বয়োজ্যেষ্ঠ যারা, তারা গেছেন ফাইনালি কথা বলতে। তখন বাবা একটু গুরুদেব গিরিধারী আশীর্বাদ নিয়ে গেছেন, নিয়ে আমার যিনি মিসেস তাকে আশীর্বাদ করে, মা তুমি এটা রেখো। তো ওইটা বেলপাতা ফুলের মধ্য দিয়ে যখন প্রণাম করে নিচ্ছে, ও খুব ধর্মপ্রাণা, তো নিয়ে ও দেখছে একটা অবয়ব, দেবতার মতো মুখ, একটি একটা চোখে ভেসে উঠেছে। তো নমস্কার করে রেখে দিয়েছে। তো বাবারা চলে এসছেন। তারপরে তো অনেক দিন পর বিয়ে, সব ডেট ফিক্স আপ হয়েছে, আগস্ট মাসে কথাবার্তা হচ্ছে, আমার বিয়ে হচ্ছে জানুয়ারিতে। বাবারা চলে আসার পরে ওরা, ওর মাকে নিয়ে ওরা আগরপাড়ায় দেখবেন একটা মেলা হয়, বড় মেলা হয়। সেই মেলাতে দেখবেন বিভিন্ন জায়গায় সেই ঠাকুরের সব ছবি নিয়ে বসে না, তো ওখানে গুরুদেবেরও ছবি রয়েছে, নিগমানন্দেরও ছবি রয়েছে, বামাখাপাড়ের ছবি রয়েছে, সব গুরু পরম্পরাও আছে, প্লাস অন্যান্য প্রণবানন্দ, ভারত সেবাশ্রম, আমার শাশুড়ি মা আবার প্রণবানন্দের ভারত সেবাশ্রমের সঙ্গে শিষ্য। তো আমার মিসেস বলছে, মা ওই যে ফটোটা, ওটা কি ওই দুর্গাপ্রসন্ন দেবের ফটো? আমার শাশুড়ি মা চিনতেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ, ওই তো ওনাদের গুরুদেব। বলে আমি না ওই যে প্রণাম করেছি, এই মূর্তিটাই দেখেছি। মানে ও কিন্তু চিনতো না যে কে দুর্গাপ্রসন্ন, এই কিন্তু রিলেট করছে কিভাবে ভাবুন। আমি প্রতিদিন আমার আশ্রমে যেতাম, আমার গুরুদেব আমার আরাধ্য দেবতা, তার কাছেই আমার সব তো নিবেদন। আমি শুধু বলতাম যেন আমার স্ত্রী যিনি হবেন তিনি যেন তোমার কৃপা লাভ করে, আর কিছু আমি চাই না। তো কিভাবে আপনি ভাবুন, অলৌকিকতার অনেক উপরে একদম এই আশীর্বাদ উনি করলেন। কারণ আমার জীবনে যাকে আনবেন তাকে নিশ্চয়ই তার মতো করেই হতে হবে। আজকে আমার স্ত্রী আমার থেকেও বেশি তার নিবেদিতা। এবং শুধু তাই না, একদিন আমাদের নিয়ম হচ্ছে, গুরুদেবের নির্দেশ হচ্ছে, পেঁয়াজ, রসুন, মুরগির মাংস, মুরগির ডিম এগুলো খাওয়া যাবে না। বর্জন করতে পারলে পরে তোমার বীজ মন্ত্রের উন্নতি সাধন হয়।
তো অনেক পারে না, অনেকে পারে না, কিন্তু আমার বাড়িতে কিন্তু আমি আজও পর্যন্ত সেটা বজায় রেখেছি। আমার বাড়িতে পেঁয়াজ রসুন মুরগির মাংস মুরগির ডিম আমি ঢোকাই না। আমার মিসেস সেটা মেনে নিয়েছে, তো আমার ছেলেও সেটা মানে, কিন্তু বাইরে এরা খায় আজকালকার যা হয়। এইবার ঘটনাচক্রে কি হয়েছে, কারণ আমরা দেখেছি যতবারই এই নিয়ম ভঙ্গ কেউ হয়তো কিছু নিয়ে এসে ঢুকে গেছে, তারপরে কিছু একটা ঘটনা ঘটেছে, যার জন্য এটাকে আমরা অ্যাভয়েড করি। পাশাপাশি আমার বিবাহবার্ষিকীর দিন একবার এরকম পাশাপাশি সব আমার যারা প্রতিবেশী তারা দাবি করেছে, দাদা তোমার বিয়ের সময় আমরা ছিলাম না, তখন আমাদের বিয়ে হয়নি, দায়িত্ব দিতে তোমরা খাওয়াওনি, তো বিরিয়ানি খাওয়াতে হবে। বিরিয়ানি ঠিক আছে, তো আমি আর আমার মিসেস কাঁচরাপাড়া এসেছি, তো বিরিয়ানি ফিরিয়ানি নিয়ে, আর আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটাকে অবজার্ভ করি কীভাবে, আমরা কিন্তু যাই শুধু আশ্রমে। ওই দিনকে একদম আমরা মানে যাবই আশ্রমে গিয়ে প্রণাম করবো। 26শে জানুয়ারি হচ্ছে ডেট, ন্যাচারালি সেদিনকে মানে আমার খুব টাফ থাকে এনগেজমেন্ট, তার মধ্যেও আমি সময় করে আশ্রমে আমরা যাবই, আছে যত রাতই হোক। তো যাই হোক, তা আমাদের আশ্রমে যেতে হবে, ওটা তো মেন টার্গেট। তো আমি মিসেসকে নিয়ে এইসব নিয়ে কাঁচরাপাড়া থেকে বিরিয়ানি ফিরিয়ানি কিনে নিয়ে, তখন আমার মিসেস বলছে আমার কানের দুলটা দেখছো ঝুলছে এখানটা, কানটা। আমি তুমি এটা অপারেট করে নিচ্ছ না কেন, এখানে সেলাই করতে হবে, হয় না মেয়েদের কানের দুল পড়তে করতে। গান্ধী মোড়ে এটা বলছে। আচ্ছা, আমি বাড়িতে গেছি 10 মিনিট, দুটো স্টপেজে আমি দাঁড়িয়েছি, একটা তো মিষ্টির দোকান আর একটা আমার এক বন্ধুর দোকান, দিয়ে আমি সোজা বাড়িতে পৌঁছেছি। তোর মোটর সাইকেলে নেমেছি, বাড়িতে ঢুকে আমি আর মিসেসকে খুঁজে পাচ্ছি না। এবার আমরা আশ্রমে যাবো, রেডি হবে, কারণ ওইসব ছোঁয়াছানির ব্যাপার আছে, তো একটু চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার আমরা আশ্রমে যাচ্ছি। তো ওর মধ্যে এসছে, যাচ্ছি আশ্রমে, সে সারাদিন বেশ আনন্দ উচ্ছল ছিল, এখন মুখটা কান্না মনে হচ্ছে ফেটে পড়ছে, মানে কিছু একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলছে আমার কানের দুলটা হারিয়ে গেছে। সো আর তো হতেই, তুমি দেখালে আমাকে ওইটা জার্কিং এর কোথাও ওটা পড়ে গেছে, হতেই পারে লুজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ওটা কালকে একটা তো আছে, তুই আর আমি একটা এনে দেবো, ঠিক আছে নো প্রবলেম, এত নিয়ে টেনশনের কি আছে। না, আজকের দিনে সোনা হারালো, মেয়েদের তো অনেক ব্যাপার থাকে। যা গেছে, আমি তুমি তো যাচ্ছ তো তার জায়গায় প্রণাম করতে গিয়ে তাকে বলো, যা বলবে তো সেখানেই বলবে, আমি তোমাকে প্রথম থেকেই শিখিয়েছি, তিনি তো সব কিছুই জানেন, সব জানেন, তো গিয়ে বলো, দেখো কি হয়। গিয়ে তো হাওয়াও করে কাটছে, কেঁদে তারপরে এসছি আমরা বাড়িতে, এসে ও চা টা দেবে। আমি কিন্তু ততক্ষণে আমার ওই মিষ্টির দোকান হ্যান ত্যান ঘুরে টুরে চলে এসেছি, কোথাও আমি বলে এসেছি যদি পাস ভাই। আর যে রাস্তা দিয়ে ঢুকেছি, যেখানে যেখানে গেছি সমস্তটা ও আর আমি 25-30 বার ওই সব ঘুরে গেছি, কোথাও কিছু পেলাম না। আমি জানি, আর একজন বললো কি খুঁজছো দাদা, আমি বললাম কেউ পেলে তোমায় দেবে থরি। আর ঠিক আছে যা হোক, ওর মা ফোন করেছে, তখন কি হয়েছে, তা আমার মা বললো যে এ তো হতেই পারে, হয়তো বাথরুমে পড়ে যেতে পারে, এত কিছু চিন্তা করো না, আজকের দিনটাকে অবজার্ভ করো, সবাই মিলে এনজয় করো। তখন ও কিন্তু মাথার মধ্যে আমার মিসেসের ঘুরে যাচ্ছে, ও গিয়ে দরজা মেন গেটের সামনে গেছে, গিয়ে দেখছে ওখানে কানের দুলটা পড়ে আছে, যেখানে 25 থেকে 30 বার টর্চ নিয়ে গাড়ির লাইট দিয়ে 1000 বার দেখলাম, সেখানে আমাদের চোখে পড়লো না। আর আশ্রম থেকে ওই কান্না করে এসে আমার বাড়ির দুয়ারে, এর মধ্যে রহস্য আছে, অবশ্যই অলৌকিকতা আছে, অবশ্যই আমি এটা বিশ্বাস করি। আমার ভগবান সদ্গুরু, তার কাছে ডাকলে পরে প্রাণ দিয়ে তিনি আছেন। তিনি হয়তো ম্যাডামের হাতে তুলে দেননি, কিন্তু বাড়ির সামনে এনে রেখে দিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আমার ছেলে হয়েছে, ছেলে সন্তান যে কোনো বাড়িতে প্রথম সন্তান যখনই কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, সে তারস্বরে চিৎকার করে কাঁদে। আমি সবাই মিলে দৌড়ে গেছি, আমিও দর্শন করতে গেছি, ছেলে হয়েছে গিয়েছি দেখতে গেছি, গিয়ে দেখছি কান্না থামছে না। আর বাচ্চাদের কান্না আমার খুব কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না, খুবই কষ্ট হয় আমার। তা আমি যেই চাকরি করি আর যাই করি, আমার বাচ্চাদের কান্না আমার খুব কষ্ট দেয়। তা আমি আমার সঙ্গে সবসময় গুরুদেবের ফটো থাকে, আমি গুরুদেবের ফটোটা নিয়ে চোখের সামনে দিলাম, যে প্রথম চোখ মেলে আমার ছেলে যেন আমার পরম পুরুষ আমার গুরুদেবকে দর্শন করে তার প্রথম দৃষ্টিটা আসে। আমার ছেলে চুপ হয়ে গেল, বিশ্বাস করতে হবে না, অতটুকু শিশু সন্তান চুপ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, দেখছে গুরুদেবকে। আমি মনে করছি আমার গুরুদেব প্রেজেন্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন, এটা প্রাপ্তি। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা হয় না, এটা বহুবার বহু কষ্ট ছেড়ে। ছোটবেলায় চাইল্ডহুড অ্যাজমা ছিল, একদিন একদম ব্রিদিং ট্রাবলস হচ্ছে রাত্রিবেলা, কোথায় যাবো, তখন রাত 2টা বাজে,
নিয়ে গিয়ে আমার মিসেস আমি গুরুদেব, আমাদের গুরুদেবের ঠাকুর ঘরের চরণ আছে, ওনার ব্যবহৃত চরণ, নিয়ে গিয়ে আমরা দিয়ে দিয়েছি চরণে। ছেলে সুস্থ, ছেলে সুস্থ, ওষুধ নাই, কিছু নেই, ছেলে সুস্থ। রাতের দিকে এরকম এটা গুরুদেবের কৃপা না। তিনি স্থূলদেহ নেই কিন্তু তিনি সূক্ষ্মদেহ বিরাজমান, এটা তো প্রমাণ। আমি তো প্রতি প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে ক্ষণে তাকে আমি অনুভব করছি, তাকে পাচ্ছি। এটাই আমার কাছে সব থেকে বড় পরম বন্ধু, পরম সখা। একদম শেষ আপাতত আজকের দিনের জন্য আপনাকে আমি যেটা বলবো, সেদিন একটি আপনার পডকাস্ট শুনে আমি নিজে একটু আপ্লুত হয়েছিলাম, আবেগ মোহিত হয়েছিলাম। আপনি বলেছিলেন আপনার বাবা ভালো কবিতা লিখতেন, আপনার খুব মনে হয় বাবাকে পান না, তিনি কোথায় আছেন, কেমন আছেন, বাবার লেখাগুলো পড়তে পারেন না, এই যে কষ্ট আপনাকে, ঠিক সেম আমার ভেতরেও একটা কষ্ট। আমার বাবা আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড ছিলেন, আমার বাবাকে আমি পাচ্ছি না, আমার খুব কষ্ট। বাবা 20 সালে যখন ডিসেম্বর মাসে চলে গেলেন, সেই থেকে আমি সবাই 1 মাস পালন করি আমরা, আমাদের 13 দিনে সবাইকে যাতে ফ্রি করে দেওয়া যায় তার জন্য ওই পারলৌকিক কাজ হয়ে গেছে, কিন্তু আমি 1 মাস পালন করেছি। আমাদের নিয়ম হচ্ছে 1 মাস পালন করা, আমি কিন্তু করে গেছি। তারপরে আবার একটা শান্তি সস্থান করে আবারই করেছি। তা ওই গ্যাপে প্রতিদিন কাঁদছি, যখনই একটা ইমোশনাল হই চোখের জল বেরিয়ে আসে। তো দিনে রাতে বাবাকে এখনও কাঁদি বাবার জন্য। আমার টিল ডেথ আমার পরম বন্ধু, আমি মানে বিশ্বাস করবেন না, মানে যা পেয়েছি আমি, যেটুকু পেয়েছি আমার বাবার বিরাট অবদান আমার জীবনে। তো বাবাকে পাচ্ছি না, আমার খুব মনের কষ্ট। আমি হঠাৎ করে ঘুমের মধ্যে আমি দেখছি আমার গুরুদেব আমাকে ডাকছেন। একটা সুন্দর মনোরম পরিবেশ, সেটা কোথায় আমি জানি না, সেই জায়গাটা আমি এখনও সার্চ আউট করে উঠতে পারিনি। একটা বটবৃক্ষ তলে বহু প্রাচীন গুরুদেবের যে শিষ্যরা, তারা সবাই ঘিরে আছে, বাবা গুরুদেবের ডান পাশে বসা। বাবাকে গুরুদেব পিঠে হাত দিয়ে রয়েছে আর আমাকে বলছে, দত্তমশাই, দত্তমশাই তুমি কাঁদছো কেন? এই তো সলিল আমার কাছে আছে, আমার কাছে আছে, তোমার কি চিন্তা, তোমার কি চিন্তা? মানে উনি মিলিয়ে দিলেন যে তুমি কেঁদো না, তুমি জানতে চেয়েও না, তুমি জানতে চাইছিলে অন্তর থেকে যে বাবার কি অবস্থান, বাবা কোথায় আছে, তার আত্মাটা কোথায় আছে। তিনি গুরুদেবের কাছে আছেন, এটা তিনি আমাকে স্বপ্ন দিয়ে প্রমাণ করলেন যে আমি সদ্গুরু, তোমার চিন্তা নাই, তোমার আমি তোমার পরিবারের সবকে আমার কাছেই রাখবো। এই যেন এক গভীর যন্ত্রণার ওপর এক স্নেহময় পরশ। সেদিন থেকে শুধু তাই না, বাবাকে আমি পিজিতে ভর্তি করেছিলাম, বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। পিজি ডাক্তাররা বলেছিলেন যে ওই রাতে আপনার তো অনেক জানাশোনা, ওনার যেগুলো দরকার পিজিতে পাবেন না, আপনি ওনাকে নিউরোসায়েন্সে পরদিন সকালে নিউরোসায়েন্সে আমি ট্রান্সফার করি, 10 দিন নিউরোসায়েন্সে লড়াই করে। কিন্তু সময়, এবং বাবা বলতেন, মানে বাবা বলে বলে চলে গেলেন, বাবা বলতেন যে আমার সময় আমি বুঝি, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি যদি না চাই তুমি আমাকে আটকে রাখতে পারবে না, এটা বলতেন। কারণ তার তো একটা বিরাট যোগ, আত্মিক যোগ, ঠিক আছে। এবং তাই হলো, কিন্তু আলটিমেট যতই চেষ্টা করলাম বিভিন্ন আর্টিফিশিয়াল এই আনুষঙ্গিক বিভিন্ন দিয়ে সাপোর্ট দিয়ে বাবাকে বাঁচিয়ে রাখার, কিন্তু যা ঠিক করা আছে সেটা হলো। কিন্তু নিউরোসায়েন্সকে ঢোকালাম তখন তো ওই বাবার গুরুদেবের দেওয়া একটি তাবিজ, এর পিছনে অলৌকিকতা আছে বলেই গল্পটা করছি, মনে পড়ে গেল। তো তাবিজ আর এই রুদ্রাক্ষ, এটা ওনারা খুলে দিলেন। তা আমি কী করি, একটা সাদা প্যাকেট ওই ওষুধের হয় না, তা আমি নিয়ে ওটা নিয়ে এসে রাত্রিবার চান টান করে এসে গুরুদেবের কাছে আমি ধ্যান করতাম, নিয়ে এসে গুরুদেবের চরণে প্রণাম করে ধ্যান করে আমি ওনার চরণে রেখে দিয়েছি। বাবা যদি তখন চাই ডাকছি, আপ্রাণ ডাকছি গুরুদেবকে, আমি বুঝতে পারছি আমি সারা পাচ্ছি না, আমি বুঝতে পারছি তখনই যে আর বোধহয় বাবাকে আমি রাখতে পারলাম না। কিন্তু আমি প্রতিদিন আশ্রমে যাই, গিয়ে বাবার প্রার্থনা করি, ওই বাড়িতে প্রার্থনা করি। ওই দিন যখন স্বপ্ন দেখা দিচ্ছেন, যখন ওই কথাটা বলছেন যে তোমার কি চিন্তা, সলিল তো আমার কাছে আছে, তুমি এত কান্দো কেন, তুমি কেঁদো না, ওনার ওই ভাষায়, যে ভাষায় কথা বলতেন,
তুমি শান্ত হও, শান্ত, এই নাও এই নাও বলে ওই যে সাদা প্যাকেটটা গুরুদেবের চরণে, আমরা তো ঠাকুর ঘর বন্ধ, আমরা তো ছুটছি না, আমাদের অসৌচ, ওইটা নিয়ে বললো এটা নাও, ওটা আমি ধারণ করি। তারপরে আমাদের অসৌচ যখন হয়ে যায় মাকে বলি, মা বলে তার মানে গুরুদেব নির্দেশ করছে তুমি এটা ধারণ করো। আমি ধারণ করি, তারপর থেকে আমার উন্নতি সব দিক দিয়ে কেউ আটকাতে পারেনি। এবং আমাকে মানে অনেক শত বিপদ আমার কাছ থেকে কোথায় দূরে সরে গেছে, আজও যায়, মানে বিশ্বাস করতে পারবেন না এটা যে কত বড় আশীর্বাদ উনি আমাকে করলেন স্বপ্নের মধ্যে দিয়ে, এটা আমার একটা বিরাট পরম্পরা। অবশ্যই। এবং এখানে শুধু উনি একজন শিষ্যের গুরুদেব নন, উনি হয়ে গেলেন বিশ্বপিতা। একদম নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। ওনাকে তো নিগমানন্দ ওনার গুরুদেব বলেছিলেন তুমি বিশ্ব সেবায়িত, তুমি বিশ্বের কল্যাণেই তো উনি আজকে বিশ্বশান্তি মহাযজ্ঞ করেছিলেন। এবং তখনকার দিনের কাঙাল, উনি বলতেন ওনার ভাষায় কাঙাল মানে একদম নিঃস্ব যে মানুষগুলো, তাদের পাশে দাঁড়িয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রকমের মানুষের কাছে ওনার মধ্যে কোনো রকম কোনো বাছবিচার ছিল না। এবং যেটা হয় অঞ্জনবাবু, মানে আধ্যাত্মিকতার গণ্ডিতে যারা থাকেন তারা এই সাংসারিক সামাজিক দিকে অনেক সময় আসার সুযোগ পান না বা করে উঠতে পারেন না, কিন্তু উনি আধ্যাত্মিক মার্গের একেবারে শ্রেষ্ঠ জায়গায় অবস্থান করেও সাধারণ সামাজিক যে কল্যাণ, সামাজিক যে সংস্কার, সেগুলো কিন্তু যথাসাধ্য করে গেছেন এবং সেগুলো পরবর্তীকালে সঞ্চারিত করে দিয়েছেন তার পরবর্তী উত্তরসূরিদের। এবং তাদের মধ্যে আপনি অবশ্যই একজন, এবং আপনি তার দত্তমশাই এবং তিনি আপনার কাছে ভগবান দাদু। ভগবান দাদুকে তো আমরা স্মরণ করছি প্রতি মুহূর্তে, কিন্তু দত্তমশাই আজ আমাদের সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিও সেটে বসে আছেন, এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের বিষয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ভগবান দাদু যেখানেই থাকুন, দত্তমশাইয়ের মতো আমরাও যেন তার স্নেহের বর্ষণ থেকে বঞ্চিত না হই। এবং সাধক অলৌকিক রহস্যের সমগ্র শ্রোতা বৃন্দ যারা রয়েছেন তারা প্রত্যেকে এই পরশ অনুভব করুন। বেশ কিছুক্ষণ ধরে কাঁচরাপাড়া নিবাসী বিশিষ্ট ভক্ত শিষ্য শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের মাননীয় অঞ্জন দত্ত মহাশয়ের কাছ থেকে অসংখ্য অজানা তথ্য জানতে পারলাম এবং প্রত্যক্ষ করলাম, অনুভব করলাম, উপলব্ধি করলাম তার অলৌকিক মাহাত্ম্যকে। কোনো কোনো জায়গায় এই সমস্ত তথ্যের মধ্যে অলৌকিক কথাটা যেন খুব ছোট হয়ে যায়। আসলে অলৌকিক কথাটা, প্রিয় দর্শক, কোনো একটা কৌশলের অঙ্গ হয়তো, কিন্তু আধ্যাত্মিক মার্গের এমন একটা স্তরে আলোচনার জায়গায় চলে আসি, সেখানে অলৌকিক কথাটা বোধহয় বলা উচিত নয়, বলা উচিত আধ্যাত্মিক মার্গের উপলব্ধির ধারা। একদম তাই। গুরুদেবেরই প্রিয় শিষ্য, তার লেখা নামাগি সুন্দর কায়, অর্থে মন নাহি ধায়, ভোগ সুখে চিতরত নহে, ঈশ্বর এই বর দিন, সুস্থ থাকি চিরদিন, যেন মোর ধর্মে মতি রহে, ব্যাধিহীন কলেবর শুদ্ধমতি নিরন্তর, হলে আর অভাব কি আছে, সুখেতে সময় যাবে, ধনী কিয়ে সুখ পাবে, চিন্তা ভয় সদা যার কাছে। আমি আপনাদেরকে সবাই তাই বলবো, এই কবিতাটির মর্মার্থ উপলব্ধি করুন আর বলুন সবার জন্য সকলের মঙ্গল হোক, সবাই যেন ভালো থাকে। আমি বিশেষত আমার নিজের জীবনে প্রতি মুহূর্তে বহু ঘাত প্রতিঘাত পরবর্তী ক্ষেত্রে যদি আমাকে চন্দনবাবু সুযোগ দেন, আমি আরও আমার কাছে যে আমার ঝুলিতে যেটুকু রাখা আছে আমি নিশ্চয়ই উজাড় করে দেব। তার মধ্যে দিয়ে একটি কথা আমি সবসময় সবাইকে বলি যে আগে আমরা মানুষ, তারপরে আমরা কে কী কর্ম করি। আমার জন্য আপনাদের প্রত্যেকের দুয়ার আমার জন্য আমার কাছে খোলা। যখন যার যেরকম দরকার পড়বে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আপনাদের পাশে আমি অবশ্যই থাকার চেষ্টা করব যেটুকু সামর্থ্য আমার। আর আধ্যাত্মিকতা ধর্ম মেনে চলার চেষ্টা করছি বিন্দুমাত্র। আমি একজন শ্রীগুরু সংঘের শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য। আমি মনে করি শ্রীগুরু সংঘের একটা কিট, মানে একদম সব থেকে নিম্ন যিনি একজনে। আমি কোনো ধর্মসভায় গেলে যদি যেতে পারি, সময় পাই, আমি সবার শেষে বসি, যেখানে কুকুর বসে সেখানে বসি। কেন আমি মনে করি আমার স্তর এখনও ওই পর্যায়ে পৌঁছায়নি। আমাকে অনেকে অনেক সমাদর করে অনেক উচ্চ আসনে বসান ঠিকই, কিন্তু আমি তার যোগ্য নই। আমি মনে করি আমি শ্রীগুরু সংঘের দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের নখকণার একটি ছোট্ট কীট, ছোট্ট অংশ মাত্র, আমি তার নিচে অবস্থান করি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। আপনার জীবনে
যদি কোনো দৈব অলৌকিক সত্য ঘটনা থাকে, তবে আপনি সরাসরি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিওতে এসে আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 9875585972।